আজকে আপনাদেরকে দেখাবো কচু শাক কীভাবে রান্না করে। আমরা প্রথমে কচু শাকটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিছি। ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে, এখন চুলোর মধ্যে দিয়ে দেব। সব উপকরণ নিয়ে আপনাদেরকে পাশে থাকার জন্য থাকবেন। আমরা কাঁচামরিচ দিয়ে দিছি, একটু পানি দিয়ে দিলাম, এক মগ পানি দিয়ে দিলাম। কচু শাকগুলো এখন চুলোর মধ্যে বসিয়ে দেব। এই যে চুলাতে বসাই দেওয়া হচ্ছে। কচু শাকে আমরা কিছু দিনে শুধু কাঁচামরিচ এবং পানি দিয়ে বসাই দিছি। এগুলো অনেকক্ষণ ফুটেই নেব। ফুটে শেষ হয়ে গেলে আমরা পরবর্তী মশলা সবগুলো দেব। আমাদের সাথে থাকবেন। বিচি দেব আর শিম দেব। আমাদের সাথে থাকবেন। আমাদের কচু শাকগুলো এরকম সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি আর দেশি টমেটো দিয়ে দিলাম। আমি এখন আমাদের হয়ে গেছে, এগুলো গাইটে নিতেছি। এভাবে গাইটে নিতে হবে। পরিমাণ মতো আদার বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। শিমগুলো দিয়ে দিলাম। আমরা ছোট ছোট টুকরো করে শিমগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ফেলন বিচি বলি আমাদের চট্টগ্রামে ফেলন বিচি। এগুলো আগে ভাইজে নেওয়া হয়েছিল, এগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে 8 থেকে 10 মিনিট এভাবে ভালো করে সিদ্ধ করতে হবে যাতে শিমগুলো হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন। এটা আমরা ঘরোয়াভাবে দেশীয়ভাবে এটা রান্না করে খাই। এভাবে খাইলে অনেক স্বাদ লাগে, ভালো করে ভাত খাওয়া যায়। মাছ মাংসের চাইতে এরকম কচু শাক দিয়ে খাইলে অনেক ভাত খাওয়া যায়। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আমাদের কচু শাক হয়ে গেছে। এখন একটু রাঁধুনি গরম মশলা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলাম। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে। আমাদের কচু শাক হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দেব। একটু তেল দিয়ে নিলাম।
রসুনগুলো আমরা ছেঁচে দিছি, এগুলো কুচি কুচি করে কেটে দিই, এমনি ছেঁচে দিছি, একটু একটু লাল লাল হইলে তেলে দেবো। আমাদের কালার চলে আসছে, এবং তেলের মধ্যে দিয়ে দিল। বন্ধুরা, আমাদের কচু শাক হয়ে গেছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন, অনেক স্বাদ লাগবে আমাদের মতো। এটা হচ্ছে আমরা গ্রাম্য রান্না। আমাদের চ্যানেলে যদি আপনারা ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, শেয়ার দেবেন। সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।